এসডিজির অন্যতম লক্ষ্য ক্লিন এনার্জি। এই বিবেচনায় খুলনায় শুরু হয়েছে সোলার স্টিক প্রকল্প। এই প্রকল্পে সূর্য শক্তি থেকে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন সুন্দরবন উপকূলের গ্রামবাসীরাও। কবরস্থান, শ্মশানঘাট সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলো জ্বলছে এই নবায়নযোগ্য শক্তিতে। সৌরশক্তির এই বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির যেমন প্রয়োজন হয় না, তেমনি পরিবেশের উপরও কোনো বিরূপ প্রভাব পড়ে না। শতভাগ সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার যে লক্ষ্য, ক্লিন এনার্জি, সেই বিষয়টি মাথায় রেখে আমরা গ্রাম থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত শতভাগ আমরা কবরস্থান এবং শ্মশান ঘাটে এই সোলার স্টিক প্রকল্পটি আমরা গ্রহণ করেছি। এটি একটি সম্পূর্ণ বিদ্যুৎ সাশ্রয়ী প্রকল্প। এই সোলার স্টিক প্রকল্পটি বাস্তবায়নের ফলে পরিবেশের এবং প্রকৃতির কোনো ক্ষতি হয় না, যে কারণে এটি সম্পূর্ণ জনবান্ধব এবং পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি প্রকল্প। নবায়নযোগ্য শক্তির ব্যবহার পরিবেশ বান্ধব এ ধরনের প্রকল্প বাড়ানোর তাগিদ দেন এই পরিবেশবিদ। যে ব্যবহার বিদ্যুতের, তার যদি 100 ভাগ আমরা সৌর বিদ্যুৎ থেকে নিয়ে আসতে পারি, তাহলে তো মনে হয় যে তার থেকে আর বিকল্প কোনো রাস্তার খোঁজার দরকার নাই। সরকার এই দিকে এখন যথেষ্ট মনোযোগী আছে এবং ভবিষ্যতে পূর্ণ মনোযোগ যাতে এই দিকে থাকে, যে নবায়নযোগ্য শক্তির উৎস থেকে বিদ্যুৎ আহরণ বিষয়টা ওই জায়গায় যদি মনোযোগ থাকে, তাহলে পরিবেশ অনেক অনেক সুস্থ থাকবে আমাদের। পরিবেশ রক্ষায় সরকারকে সৌরশক্তি ব্যবহারে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।